সবাইকে ৪১তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা আরও দুটি ছোট ছোট সিএসএস প্রপার্টি শিখব। একটি হচ্ছে ফ্লোট আর একটি হচ্ছে ওপাসিটি। তো আমরা বিগত ক্লাসগুলোতে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন রাইট নামে যে প্রপার্টিগুলো করছিলাম, সিএসএস এর সেই ফ্লোটটাও কিন্তু মোটামুটি কিছুটা একই ধরনের। তো এটিতে ফ্লোট একটি লেফট রয়েছে, একটি রাইট রয়েছে, এটিতে কিন্তু সেন্টার নাই। তো ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট বলতে সাধারণত আমরা কোনো এলিমেন্টকে সম্পূর্ণভাবে নিয়ে যেতে পারবো ফ্লোট লেফটে, মানে বাম পাশে, অথবা আমরা ডান দিকে নিয়ে যেতে পারবো। এবং ওপাসিটিটার ক্ষেত্রে আমাদের যে কোনো কালার বা যে কোনো ছবি যদি আমরা নিই, সেটিকে আমরা ওপাসিটি কমিয়ে, মানে সেটির যে কালারটি গাঢ়তা সেটি যখন আমরা কমাবো তখন সেটি ঝাপসা হয়ে যাবে। তো ওপাসিটিটা আমরা যখন দেখবো আরও খুব ভালোভাবে বুঝতে পারবো। তো প্রথমে আমরা দেখবো যে ফ্লোট। তো ফ্লোটটি দেখানোর জন্য আমি এখানে কিছু HTML লিখছি। যেমন একটি ক্লাসের মধ্যে যদি নেই, আমি হেডার এরিয়া নামে একটি নিলাম এরিয়া। তো এর মধ্যে আমি পিটেক দিলাম। তো পিটেকের মধ্যে আমি একটি যদি ইমেজ নেই, ইমেজ ট্যাগের মধ্যে, তাহলে অবশ্যই একটি ইমেজ ইউআরএল আমাকে লিখতে হবে। তো এখানে একটি আমি ইমেজ নিলাম। তো ইমেজ নেওয়ার পর এই পিটেকের মধ্যেই আমি কন্টেন্ট নিলাম কিছু। তো আমরা যদি এখন আউটপুট দেখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে একটি এসো কাজ শিখি ইমেজ চলে আসছে এবং কন্টেন্টগুলো চলে আসছে। তো আমরা এখন যদি ফ্লোট এর যে প্রপার্টিটি রয়েছে এগুলো নিয়ে কাজ করি, তাহলে আমরা ভালোভাবে আরও বুঝতে পারবো। যেমন এখানে আমরা ইমেজকে ফ্লোট করব। তো সেই ক্ষেত্রে ইমেজকে আমরা যদি বলি যে আমরা চাচ্ছি আমাদের লেখাটি থাকবে বাম পাশে এবং ছবিটি থাকবে ডান পাশে, সেই ক্ষেত্রে ইমেজকে বলবো ইমেজ ফ্লোট হবে রাইট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করব যে আমাদের লেখাগুলো বাম দিকে চলে আসছে এবং ছবিটা কিন্তু ডান দিকে গেছে, কারণ আমরা এখানে ফ্লোট রাইট ইউজ করছি। সেমভাবে যদি আমরা ফ্লোট লেফট ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের বাম দিকে ছবিটি চলে আসতেছে এবং ডান দিকে কন্টেন্ট মানে লেখাগুলো চলে যাচ্ছে। তো ফ্লোট লেফট, ফ্লোট রাইট যদি কোনো জায়গায় করা থাকে, সেই জায়গায় আমরা ফ্লোট নান করে সেটিকে, মানে ফ্লোট কোনো যেন না হয়, সেটি ইউজ করতে পারবো। তো এরপরে রয়েছে ওপাসিটি প্রপার্টি। তো ওপাসিটি প্রপার্টিটিও আমরা এখানে ইউজ করতে পারবো। যেমন আমরা যদি এই ইমেজটিকেই বলি যে ইমেজের ওপাসিটি হবে 0.2, তাহলে দেখা যাচ্ছে আমাদের ছবিটি যে খুব উজ্জ্বল দেখাচ্ছিল এটি কিন্তু এখন ঝাপসা হয়ে গেছে। তো আমাদের ওপাসিটি মূলত যখন আমরা 1 ইউজ করব তখন এটি ফুল দেখাবে, এবং আমরা যদি 0 ইউজ করি সেক্ষেত্রে আমাদের ছবিটি কিন্তু হাইড হয়ে যাবে। তো আমরা ওপাসিটির মাধ্যমেও কিন্তু কোনো কিছু হাইড করে দিতে পারবো। তো ওপাসিটি প্রপার্টিটি কিন্তু আমরা 0 এবং 1 এর মধ্যে আবদ্ধ থাকতে পারবো। যেমন আমরা যদি 0 দেই, সেক্ষেত্রে কিন্তু ওপাসিটির কারণে একবারে ছবিটি হাইড হয়ে যাচ্ছে। তো সেমভাবে যখন আমরা 0.1 দিব, সেই ক্ষেত্রে এটি খুবই ওপাসিটি পাবে। এইভাবে যখন আমরা 0.9 দিব, সেই ক্ষেত্রে কিন্তু এটি একটু ওপাসিটি হবে। তো এভাবে আমাদের ইচ্ছা মতো আমাদের যেটুকু প্রয়োজন ওপাসিটি, ততটুকু আমরা কিন্তু ওপাসিটি এখানে করতে পারবো। তো এই ওপাসিটিটি স্বাভাবিকভাবে আমরা এইভাবে ইউজ করি না। যে ওপাসিটিটি আমরা ইউজ করি, যে দেখা যাচ্ছে এখানে ওপাসিটি থাকবে ইমেজে 1, কিন্তু আমরা এই ইমেজটা যখন হোভার করব, তখন আমরা ওপাসিটিটি দিয়ে দিব এখানে। তো ইমেজ হোভার করলে আমরা ওপাসিটি হবে আমাদের সাপোজ এখানে 0.5। তো আমরা যদি লক্ষ্য করি, আমাদের স্বাভাবিকভাবে কিন্তু ওপাসিটি 1 মানে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা ইমেজটা হোভার করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের এখানে ওপাসিটি 0.5 মানে এটি ঝাপসা হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা শুধু ইমেজের মধ্যে নেই, যে কোনো কন্টেন্ট, যে কোনো এলিমেন্টের মধ্যেও কিন্তু আমরা এই ওপাসিটিটি ইউজ করে এরকম সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবো। তো আজকে এ পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।